2027 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 21টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে ইউএস বাংলাতে। ইউএস বাংলা 2027-এর প্রোডাক্ট হবে আসলে গ্লোবাল প্রোডাক্ট। ইনশাল্লাহ আমরা আশা করি 2027-এর ডিসেম্বরের মধ্যে আমরা 20টি দেশের 30টি গন্তব্যে ইনশাল্লাহ ফ্লাইট পরিচালনা করব। ইউএস বাংলা গ্রুপের আন্ডারে আসলে দুটি এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া। ইউএস বাংলা দুইটা এয়ারলাইন্স করার অর্থ হচ্ছে আসলে আমরা এভিয়েশনে আসলে একটা হচ্ছে লেগেসি আর একটা হচ্ছে এলসিসি। সো আমরা আসলে দুইটা ফ্লেভারই আসলে দিতে চাচ্ছি। আপনারা জানেন যে আগামী 29 তারিখে হোটেল শেরাটনে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট, আমেরিকান অ্যাম্বাসেডর সহ ডিস্টিংগুইশড গেস্টরা থাকবে। আগামী 2027 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 21টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে ইউএস বাংলাতে। ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করছে। ইন্টারন্যাশনালও 2027-এ আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করব। আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের এমএসএন নাম্বারগুলি দিলে দেখতে পাবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমান অ্যাভারেজ এজ 10 বছর, সিঙ্গাপুর এয়ারলাইন্সেরও ফ্লিটের অ্যাভারেজ এজ 10 বছর, এমিরাতের 12 বছর। সো বাংলাদেশি যাত্রীদের ধারণা যে বাংলাদেশি এয়ারক্রাফট মানে হচ্ছে পুরাতন। সো ইউএস বাংলার এয়ারক্রাফটের ফ্লিট এজ সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এমিরাত, কাতার এদের সমমান। আপনারা খুশি হবেন যে আগামী বছর যে এয়ারক্রাফটগুলি যুক্ত হবে, আমরা ওয়্যারলেস স্ট্রিমিং দিচ্ছি, আমরা ইন্টারনেট দিচ্ছি। সো আপনারা 30,000 ফিটেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেখানে পৃথিবীর অন্যান্য ক্যারিয়ারগুলি টাকা নেবে, আমরা ফ্রি ইন্টারনেট দিব বাংলাদেশিদের আকাশে, যাতে আকাশ থেকেও সে তার পরিবারের সাথে কথা বলতে পারে। এবং প্রতিটা সিটে আমরা মোবাইল চার্জিং সিস্টেম নিয়ে আসি। সো ইউএস বাংলার 2027-এর প্রোডাক্ট হবে আসলে গ্লোবাল প্রোডাক্ট। অথরিটি যদি অ্যারেঞ্জ করতে পারে ইনশাল্লাহ সাউথ কোরিয়া আগামী বছরই আমরা ফ্লাইট করব। সো মানুষ কিন্তু অনেক কষ্ট করে আসে। পেনাং থেকে যে ঢাকা আসে, সে পেনাং থেকে লাগেজ নিয়ে কুয়ালালামপুরে আসে, কুয়ালালামপুর থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে তারপরে সে ঢাকা আসে। মানুষের কিন্তু কষ্ট হয় ট্রানজিটে। আর মিডল ইস্টে আপনারা জানেন আমরা কাতার, ওমান, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা এবং রিয়াদে আমাদের ফ্লাইট আছে এক্সিস্টিং। আমরা আগামী বছরই দাম্মাম এবং মদিনা ফ্লাইট চালু করব ইনশাল্লাহ। ইউএস বাংলার আরেকটা বড় অর্জন, স্বাধীনতার পর চায়নাতে আমরাই কিন্তু প্রথম ফ্লাইট পরিচালনা করি, গুয়াংজোতে, আপনারা জানেন। তারপরে বিমান বাংলাদেশ। আমরা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে উড্ডয়ন বা অবতরণ করি, আসলে সিভিল এভিয়েশন অথরিটি আমাদের কাছে সার্টেন চার্জ নেয় আর কি আমাদের কাছ থেকে। সো ইউএস বাংলা আজকে সিভিল এভিয়েশন অথরিটিকে প্রতি বছর 500 কোটি টাকা রেভিনিউ দিচ্ছি আমরা। এবং আমরা ওর রেভিনিউ খাতের দ্বিতীয় নম্বরে হচ্ছে আমি ইউএস বাংলা।